স্বাধীনতা আন্দোলনের কথা আজও মনে পড়ে মন্দির বাজারের বিশ্বনাথের। দেশজুড়ে তখন ইংরেজদের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জোয়ার, সেই ঢেউ এসে পড়ে মন্দির বাজারে। কিশোর বয়সেও স্বাধীনতা আন্দোলনে ঝাঁপ দেন বিশ্বনাথ হালদার। বিশ্বনাথ হালদার ডায়মন্ড হারবারের স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারীর শিষ্য ছিলেন। লবণ সত্যাগ্রহ পালনের সময় ইংরেজরা কিভাবে বাড়িতে বাড়িতে এসে অত্যাচার চালাতো এখনও মনে আছে তার। প্রতি বছর তার কাছে সেই সব গল্প শুনতে আসেন পাড়ার যুবকরা। বয়স হলে কি হবে, এখনও তিনি কিন্তু দিব্যি হাঁটা চলা করতে পারেন। নিজে হেঁটে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রত্যহ প্রণাম করতে যান। এই মুহূর্তে তিনি ইতিহাসের জীবন্ত দলিল। বয়স তাঁর এখন ৯৯, কিন্তু চোখের দৃষ্টি ও স্মৃতির পরিসর এখনও অমলিন। স্বাধীনতার সংগ্রামের অগ্নিঝরা দিনগুলো তিনি দেখেছেন খুব কাছ থেকে। আন্দোলন করেছিল, হ্যাঁ, যাও ওসব করবো না। আর চালুটা লিখে দিলে তোমার এখন বয়স কত? 100 ছুঁয়ে গেছে। তোমার এখন বয়স কত? 99। 99 করে 26শে আগস্ট হলে 99 হবে। স্বাধীনতার আগে বাবা বলেছিল ওইগুলো আমরা শুনেছি। হ্যাঁ, উনি তখন স্বাধীনতা তখন হচ্ছে, আর বিশেষ করে উনি চারুচন্দ্র ভান্ডারীর সঙ্গে এবং গান্ধীজির সঙ্গে উনি ছিলেন, এবং ওনার আরও ছিল হচ্ছে আমাদের হংসধর ধারা। হ্যাঁ, ওনার এই মূর্তি এখন আমাদের এখানে বসানো আছে। আমরা তো গর্বিত বোধ করবো অবশ্যই, কারণ আমাদের এই সময় তো ওটা মানে পাবো না, তখন আমরা দেখিনি, কিন্তু ওনারা যে দেখেছে এখনও মানে জীবিত এখনও যে চলছে, সেইটাই আমাদের তো গর্ব। ওই লবণ আন্দোলন করেছিলেন, হ্যাঁ, তখন এইগুলো আমরা তো বইয়েতে পড়েছি এবং সেই সব হচ্ছে শুনেছি যে ওনার সঙ্গে এইরকম লবণানি ইংরেজরা তখন ওদের অত্যাচার এতে সেই সব ব্যাপারে আমরা সমস্ত ঘটনা শুনেছি। এই রাস্তায় ওই নুন মাটি ছানতো, ছেনে সব বাড়িতে নুন নিয়ে করতো। সেইটা ব্রিটিশ পুলিশ হয় লাল পাগড়ি, ওরা সব হাঁড়ি ভেঙে দিত। সেইটার আন্দোলন করেছিল এখানে চারুচন্দ্র ভান্ডারী, উনি আমাদের নেতা বলে। আর ওদিকে তো গান্ধীজি সর্বভারতীয় নেতা। মহাত্মা গান্ধীর গাড়ে আমি ছিলাম। ওই যেদিন মোহাম্মদ আলী জিন্না গান্ধীজির সঙ্গে দেখা গোশালায়, ওইখানে এসে দেখা করে ওই দিকে গান্ধীজিকে কাঁদতে দেখেছিলাম। ওই একদিন কি সই করে দিয়ে খুব কাঁদছে, সে খুব জোর করে আমরা সব মোহাম্মদ আলী জিন্না চলে গেল। আর ওই সোদপুরে গোসাল অজয় মুখুজ্জে অক্ষয় চাটুর্যের বাড়িতে ছিল, আর পুলিশ ঘেরাও করেছে। আর সুরেন ডাক্তার আর আমার বললে যে তুই যা, ছেলে মানুষ আছি, দৌড়ে গিয়ে অক্ষয়বাবুর বাড়ি খবরটাতে। অক্ষয়বাবুর বাড়ি খবর দিতে অক্ষয়বাবু ওই পায়খানার কাজে মাঠে সেই ঘটি হাতে করে অজয় মুখুজ্জে চলে গেছে। আর হাঁপাতে হাঁপাতে আমি আর গাব্বের স্কুলের মাঠে আইছি, পুলিশে ধরে। এখন কী নিয়ে আন্দোলন করবে বলুন? আন্দোলনের তো একটা উদ্দেশ্য থাকে, একটা থাকবে, সেটা এখন আর নেই। কার নিয়ে আন্দোলন করবে? সব তো দেশের। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।